আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত দ্বীনী ভাই বোনগণ, আপনারা সকলেই ইতিপূর্বে দেখেছেন আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুরের ভিতরে একজন মসজিদের ইমাম ও খতিবকে একটি অভিযোগ এনে বলৎকারের অভিযোগে তাকে মারধর করা হয়েছে এবং তাকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, পাবলিকলি যেভাবে তাকে নির্যাতন করা হয়েছে, তার গলার ভিতরে জুতার মালা পরানো হয়েছে, সেগুলো আমরা দেখেছি, তার গায়ে হাত তোলা হয়েছে। অভিযোগটি ছিল বলৎকার। সম্মানিত বন্ধুগণ, এই অভিযোগটি পরিপূর্ণ প্রমাণিত না এবং এই বলৎকারের অভিযোগ তার উপরে যে এটা আনা হয়েছে, এটা সে বলৎকার করেছে কিনা এটাও প্রমাণিত হয়নি এবং সে যে বলৎকার করেনি এটারও কোনো প্রমাণ এখন পর্যন্ত আমাদের হাতে আমরা পরিপূর্ণ পাইনি। সুতরাং এইটা আইনের উপরে আমাদেরকে ছেড়ে দিতে হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে। তবে আইন হাতে তুলে নেয়ার যেই আমাদের দেশে একটি অপপ্রয়াস চলছে সেটি বন্ধ হওয়া উচিত। কারণ বিশেষ করে এই যে পাবলিকলি যে আইনগুলো আমরা হাতে তুলে নেই, সেই আইনগুলো বেশিরভাগ আমরা ওলামায়ে কেরামদের ক্ষেত্রে, যারা নিরীহ মানুষ আছে তাদের ক্ষেত্রে আমরা সেই আইনগুলো হাতে তুলে নেওয়ার আমরা অপপ্রয়াস চালিয়ে থাকি। কিন্তু যারা সমাজের বিত্তবান, শক্তিশালী, যাদের পেশি শক্তি বেশি আছে, যারা ওলামায়ে কেরাম না, যাদের শরীরে দাড়ি টুপি সুন্নাতের কোনো চিহ্ন থাকে না, তাদের উপরে যদি এরকম কোনো জিনার অপবাদ আসে, ধর্ষণের অপবাদ আসে, চুরির অপবাদ আসে, দুর্নীতির অপবাদ আসে, তখন কিন্তু আমরা এইভাবে তাদের গায়ে হাত তোলার সাহস আমরা করি না, তাদেরকে হ্যারাসমেন্ট করার চিন্তাটুকু আমরা করি না, ভয়ে আমরা সবসময় ততস্থ থাকি। কিন্তু ওলামায়ে কেরামের উপরে যেভাবে তোহমাত আসে, হোক সেটা মিথ্যা, হোক সেটা সত্য, যেটাই হোক, কিন্তু তখনই আমরা ওলামায়ে কেরামের উপরে হুমড়ি ছুমড়ি খেয়ে পড়ি ওলামায়ে কেরামদেরকে অ্যাটাক করার জন্য। আমি মাওলানা রইসউদ্দিন সাহেবকে যে হত্যা করা হয়েছে, তার উপরে যেভাবে হামলা করা হয়েছে, তাকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এটার সঠিক এবং সুষ্ঠু বিচার আমি ব্যক্তিগতভাবে, আন্তরিকভাবে এটা আমি কামনা করি। সম্মানিত বন্ধুগণ, আমরা আজকে আলোচনা করব যে মাওলানা রইসউদ্দিন সাহেবের হত্যাকাণ্ডের বিচার চাওয়া নিয়ে বাংলাদেশের কিছু অঞ্চল, সারা বাংলাদেশ নয়, কিছু অঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চলে যে সুন্নি, যারা তথাকথিত সুন্নি আছে, আমি আবারও বলছি, তথাকথিত সুন্নি, আহলে সুন্নাহ ওয়াল জামাত একটা গ্রুপ, আর সুন্নি কিন্তু আরেকটা গ্রুপ। আহলে সুন্নাহ এবং সুন্নি, এদের আকীদার এখন ব্যাপক তফাৎ আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আহলে সুন্নাহ ওয়াল জামাত যেই আকীদায় বিশ্বাসী, সুন্নিরা পরিপূর্ণভাবে সেই আকীদা এখন আর তারা লালন করে না। তাদের অধিকাংশ আকীদা শিরকি এবং অধিকাংশ আকীদা শিয়াদের মতো হয়ে গিয়েছে। সম্মানিত বন্ধুগণ, যেটা বলতেছিলাম যে সুন্নি যারা তথাকথিত সুন্নিদের একটি অংশ রাস্তাঘাট দখল করার জন্য, অবরোধ করার জন্য, বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য যেভাবে হুমকি ধমকি দিচ্ছে, মাঠে ময়দান গরম করার জন্য, রাস্তাঘাট আটকিয়ে দিচ্ছে, সেই ব্যাপারে আমি কিছু আলোচনা করতে চাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, আপনারা যারা একটু সতর্ক আছেন, ফেসবুক ইউটিউবে যারা সবসময় সক্রিয় থাকেন, আপনারা খেয়াল করবেন 2021 সালের 26শে মার্চ বাংলাদেশে নরেন্দ্র মোদী আসার কথা ছিল। তখন হেফাজতে ইসলাম সহ বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য ইসলামিক দল এটার প্রতিবাদ করেছে। নরেন্দ্র মোদী যাতে বাংলাদেশে আসতে না পারে সেটার জন্য তারা বিক্ষোভ মিছিল করেছেন, হরতাল অবরোধ দিয়েছেন। তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে হেফাজতে ইসলাম, এবং হেফাজতে ইসলামের ভিতরে উল্লেখযোগ্য ছিলেন আল্লামা মামুনুল হক সাহেব। ওনাকে পরবর্তীতে এই নরেন্দ্র মোদীর আগমনকে কেন্দ্র করে উনি যেই বাংলাদেশের ভিতরে আন্দোলন গড়ে তুলেছিলেন, এটার রেশ কাটানোর জন্য পরবর্তীতে ওনাকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে সেটা আপনারা সকলেই দেখেছেন, জানেন, শুনেন। সম্মানিত বন্ধুগণ, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আল্লামা মামুনুল হক সাহেব যখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে করার জন্য, বাংলাদেশকে অচল করে দেওয়ার জন্য ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশে হরতাল অবরোধের ডাক দিয়েছিলেন, মিটিং মিছিলের ডাক দিয়েছিলেন, তখন এই সুন্নিদের একটি অংশ, কিছু হুজুর সুন্নি, তারা অনেক ফতুয়া দিয়েছিলেন যে তুমি ইসলামের কি জানো, ইসলামে এগুলা নাই, হরতাল অবরোধ এগুলা কিছু নাই, ভাঙচুর কিছু নাই, ইত্যাদি ইত্যাদি অনেক কথা এই সুন্নিদের কিছু কিছু হুজুর তারা বলেছিল। আসুন, আমার কথাটা সত্য না মিথ্যা একটু আপনারা শুনে আসুন। এগুলো নাকি পড়ালেখা করেছে, ইসলামিক আদর্শ না জেনে তুমি আন্দোলন করার নাম দিয়ে ট্রাক ভেঙে দিয়েছো, তুমি আন্দোলন করার নাম দিয়ে বাস ভেঙে দিয়েছো, তুমি আন্দোলন করার নাম দিয়ে মানুষের দোকান ভেঙে দিয়েছো। এগুলো কি ইন্ডিয়ান না বাঙালি? বন্ধুগণ, ওনারা বলতে চাচ্ছিলেন যে মোদি যদি আসে আর আমরা যদি হরতাল অবরোধ করি, মোদি যদি পরবর্তীতে পেঁয়াজ বন্ধ করে দেয়, তাহলে পেঁয়াজের দাম হবে 200 টাকা, ইত্যাদি ইত্যাদি অনেক কথা। আপনারা যে ভিডিওটা দেখেছেন এটা সংক্ষিপ্ত একটা ভিডিও, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা ফেসবুক অথবা ইউটিউব থেকে এই ভিডিওগুলো পুরোপুরি পাবেন, আপনারা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। সম্মানিত বন্ধুগণ, এবার আসি
আমাদের আজকের দিন পর্যন্ত যে ইস্যুটা চলমান এই মাওলানা রইসুদ্দিন সাহেবকে নিয়ে, সেটি হচ্ছে এটার লিড দিচ্ছে মাওলানা তাহিরি, গিয়াসউদ্দিন তাহিরি, যাকে আমরা সকলেই চিনি, বাউল শিল্পী নামে অনেকে চিনি, অনেকে আল্লামা তাহিরি হিসেবে চিনি, অনেকে পীর গিয়াসউদ্দিন তাহিরি নামে চিনি, যে নামেই চিনি আমরা সকলেই তাকে চিনি। উনি এইটার লিড দিচ্ছেন। উনিও কিছুদিন আগে বিএনপি জামাতকে কটাক্ষ করে এই হরতাল অবরোধকে কেন্দ্র করে অনেক ফতুয়া তিনি দিয়েছিলেন যে এগুলো নাই, মানুষকে মারধর করা, রাস্তাঘাট বন্ধ করা, গাড়ি ভাঙচুর করা, এই ইত্যাদি ইত্যাদি এগুলা ইসলাম শরিয়াত কখনো সাপোর্ট করে না। এবং সুন্নিদের অনেক, যারা এখন পর্যন্ত কোথাও কোনো মার খান নাই, তারা এখনো অনেকেই ফতুয়া দিচ্ছেন যে এই হরতাল অবরোধ এগুলো ইসলামী শরিয়াত বলে না, আর শরিয়াত এগুলোকে অনুমোদন করে না, এগুলো হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। কিন্তু এই তাহিরি সাহেব যে বললেন বিএনপি জামাত যেগুলো করতেছেন, তার ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু দেখুন, এরপরে আমি বাকি কথাটুকু আপনাদেরকে শেয়ার করছি। জোর করে, জুলুম করে, মারামারি করে, কাটাকাটি করে, ভাঙচুর করে এটার সমাধান করা যাবে না। এটা বুঝতে গেলেও রাজনীতির সংজ্ঞা বুঝতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চাপাচাপি করে কোনো লাভ নাই, অনর্থক। দিন শেষে রাষ্ট্রের ক্ষতি, দিন শেষে নিজেরই ক্ষতি, নিজের জীবনের ক্ষতি, সেইগুলো থেকে খেয়াল রাখতে হবে। সম্মানিত বন্ধুগণ, উনি বলতে চাচ্ছিলেন যে বিএনপি এবং জামাত তৎকালীন ফ্যাসিস্ট হাসিনার, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যেই হরতাল অবরোধগুলো ডেকেছেন, সেটা ইসলাম সাপোর্ট করে না। রাস্তাঘাট বন্ধ করা, এটা আপনারা শুনেছেন, আপনারা এটাও খুঁজে দেখতে পারবেন, অথবা অনেকে দেখে ফেলেছেন, দেখেছেন, শুনেছেন। কিন্তু এই তাহিরি সেই বিএনপির সময়, বিএনপি এবং জামাতকে যখন কটাক্ষ করেছিল, তখন কিন্তু এই তাহিরিরা নিরাপদে ছিল, সর্বোচ্চ সুবিধা এরা ভোগ করেছে। আজকে যখন তাদের দলের, তাদের এলাকার না কিন্তু তাদের দলের, সুন্নি যেহেতু নামদারি, তাদের দলের একজনকে এই বলৎকারের অভিযোগে হত্যা করা হয়েছে। যদিও মারধরের পরে সে হাজতখানায় গিয়ে হত্যা হয়েছে, সরাসরি মারধরের কারণে সেখানে বসে সে মারা যায়নি। সম্মানিত বন্ধুগণ, তারা এই অভিযোগটাকে কিন্তু স্বীকার করছে না, তার উপরে কিন্তু আনা হয়েছে বলৎকারের অভিযোগ। একই অভিযোগ যখন অন্য কোনো দলের, অন্য কোনো মাসলাকের, বিশেষ করে কওমি মাদ্রাসা যেগুলো আমাদের বাংলাদেশে আছে, কওমি মাদ্রাসার ব্যাপারে অনেকের দ্বিমত থাকতে পারে, সবার এটা থাকে, এটা কোনো বিষয় না। যখন কওমি মাদ্রাসার ব্যাপারে এরকম কোনো অজুহাত বা কোনো ঘটনা শোনা যায়, তখন তারা মাহফিলগুলো কিন্তু এটার মাধ্যমেই শেষ করে, 3 ঘন্টা 4 ঘন্টা তাফসির এই বলৎকার নিয়েই করে। কিন্তু আজকে তাদের যে ভাই আছে মাওলানা রইসুদ্দিন সাহেব, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক, ওনার ব্যাপারে যে বলৎকারের অভিযোগটা আনা হয়েছে, এটা কিন্তু পরিপূর্ণ সত্যও না মিথ্যাও না, কিন্তু এটার উপরে ভিত্তি করে তারা যে আন্দোলন করার কর্মসূচি দিচ্ছেন, অর্থাৎ বাংলাদেশকে অবরোধ করে দিবে, এইটা করবে, সেইটা করবে, বহুত কিছু তারা আজকে দিচ্ছেন। কিন্তু এই ফতুয়াটা বিগত দিনে তারা যখন দিয়েছিল, তখন কিন্তু বলেছিল যে হরতাল অবরোধ, রাস্তাঘাট বন্ধ করা, গাড়ি ঘোড়া ভাঙচুর করা, এগুলো ইসলামী শরিয়ত সাপোর্ট করে না। কিন্তু আজকে এই তাহিরি নিজে আবার সেই হরতাল অবরোধের জন্য, রাস্তা ব্লক করার জন্য, বাংলাদেশকে ব্লক করে দেওয়ার জন্য সকলকে উদ্বুদ্ধ করছে। এটার কারণটা কি আমি বুঝতে পারছি না। সম্মানিত বন্ধুগণ, আসুন তাহিরির আরেকটা ভিডিও আমরা দেখে আসি। মেসেজটুকুন ক্লিয়ার যে আমি আবার এখান থেকে বলছি, আপনারা জানেন সারা বাংলাদেশে আগামীকাল কিন্তু অবরোধ। আমার মনে হয় অ্যাম্বুলেন্স ছাড়া রিকশাও চলবে না। সম্মানিত বন্ধুগণ, যে তাহিরি এই রইসুদ্দিন সাহেব ইন্তেকালের পরে যতগুলো আন্দোলন করার চেষ্টা করতেছেন, যদিও তাদের এটা কোনো ইস্যু তৈরি হওয়ার কোনো বিষয় ছিল না, তারা যেহেতু এখন মাঠে একরকম একা হয়ে গিয়েছে, শেখ হাসিনা নাই, তাদের সুবিধাজনক অবস্থানে তারা নাই, সেই জন্য তারা একটা ইস্যু তৈরি করে, যেহেতু ইস্যুটা হয়ে গেছে, সেহেতু এইটাকে ইস্যু বানিয়ে তারা রাস্তাঘাটে থাকার চেষ্টা করতেছে। এটা আমার ব্যক্তিগত একটি কথা, যদিও এটার ব্যাপারে অনেক আলোচনা হচ্ছে এবং হইতেছে, আপনারা পরিপূর্ণ জানেন বিষয়গুলো। আমি যেটা বলতে চাচ্ছি যে তাহিরি যখন অ্যাটাক হয়নি, অর্থাৎ তার দলের এবং তিনি যখন কোনো আক্রান্ত হয়নি, তখন সে খুব ভালো ছিল, খুব নরম বিছানা ছিল, আরামের স্টাইল ছিল, যখন কোনো বাধা ছিল না, তখন হরতাল অবরোধ ছিল কি হারাম। আর এখন নিজের দলের একজন ব্যক্তি যখন বলৎকারের অভিযোগে আক্রান্ত হয়ে সে মারা গিয়েছে, তখন এইটার জন্য সে এখন হরতাল অবরোধ দিয়ে ফেলতেছে, সারা বাংলাদেশ আটকিয়ে দিচ্ছে। সে কুমিল্লা, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট আটকিয়ে তারা এখন খুব স্পৃহা নিয়ে, জিহাদি জজবা নিয়ে তারা আজকে বাংলাদেশকে তামা করে ফেলবে। এই যদি হয় এই সুন্নিদের অবস্থা, যখন অন্য ব্যক্তিরা আক্রান্ত হয়, তখন তারা যখন সেই আক্রান্ত অবস্থা থেকে ওঠার জন্য হরতাল মিছিল মিটিং করে, তখন এইটা ইসলামী শরিয়ায় জায়েজ থাকে না। আর তাদের যখন কোনো ব্যক্তি বলৎকারের অভিযোগে হত্যা হয়, হোক সেটা মিথ্যা, হোক সেটা সত্য, সেটা আমি কিছু জানি না, তখন তারা বাংলাদেশকে বন্ধ করে দেওয়ার জন্য সরকারকে হুমকি দিচ্ছে, অমুককে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে। আসলে
তাহেরি সাহেব, আপনারা যখন সুবিধাজনক অবস্থায় থাকেন তখন সব ঠিকঠাক, আর যখন নিজেদের ভিতরে একটু নিজেদের কারো উপরে অ্যাটাক আসে, কেউ আক্রান্ত হয়, তখন আবার আপনারা ওই যারা আক্রান্ত ছিল পূর্বে তাদের মতো আপনারা হয়ে যান, আর আপনাদের ফতুয়াও তখন ঘুরে যায়। আর একটা কথা আমি বলে রাখি যে রইসুদ্দিন বাংলাদেশের কতটুকু উপকার করেছে বা কতটুকু উপকার করার সামর্থ্য রাখতো, তার মাধ্যমে বাংলাদেশের কোনো উপকার হয়নি। সে একজন মসজিদের খতিব, আমাদের মতো একজন। আমার দ্বারাও বাংলাদেশের কোনো উপকার হচ্ছে না, উল্লেখযোগ্য কোনো উপকার আমি করতে পারছি না, পারবো কিনা তাও আমি জানি না। কিন্তু বাংলাদেশের যারা উপকার করেছে, বাংলাদেশের যারা মণিমুক্তা ছিল, বাংলাদেশের যারা সম্পদ ছিল, তাদেরকে এই ফেসিস্ট আমলে যেরকম হত্যা করা হয়েছে, বিশেষ করে আবরার ফাহাদ, এরপর মেজর সিনহা, এরকম বড় বড় যারা ছিল বাংলাদেশের উল্লেখযোগ্য মেধা, তাদেরকে খুন করা হয়েছে, হত্যা করা হয়েছে, তখন কিন্তু তারা মাঠে নামে না। অথচ তাদের জন্য যারা সেই সময় মাঠে নেমেছে, হরতাল অবরোধ করেছে, তাদের বিরুদ্ধে এই তাহিরি সুন্নিরা ফতুয়া দিয়েছে। শুন, আমরা সকলেই আমাদের যার যার অবস্থান থেকে, যারা ফ্যাসিস্টদের আমলে দালালি করেছে, সুবিধা নিয়েছে, আর এখন ছোটখাটো কোনো ইস্যুকে কেন্দ্র করে তারা রাজপথ গরম রাখার চেষ্টা করতেছে, সরকারকে দুর্বল করার চেষ্টা করতেছে, আসুন আমরা তাদের সকলকে প্রতিহত করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুক, আমিন।